আপনার বিবি যদি আদর্শময়ওয়ালা হয়, তার পেট থেকে আদর্শময় সন্তানই বের হবে। আর আপনার সন্তান যদি বর্তমানের যে কি একটা যুগ, আমার ভাইরা মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া ভাত খায় না, কি বলেন? ওই যে ছোট বাচ্চার কাছে ঠিক। আমার ভাইরা, আমার সন্তানকে আমি যদি মোবাইল না দেই, সে কি মোবাইল পাবে ভাই? আমার সন্তানকে আমি দিয়ে দিয়ে অভ্যস্ত করেছি, যার কারণে ওয়াশরুমে গেলেও মোবাইলটা নিয়ে যায়। না হলে এখন তো, আগে তো বয়ান করে আসলাম বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, এখন আবার মোবাইল না নিয়ে গেলে পায়খানা ক্লিয়ার হয় না। আমার ভাইরা, এই মোবাইল থেকে আমাদেরকে অনেক সেফ রাখতে হবে বাচ্চাদেরকে। আমরা যদি না রাখতে পারি, এই বাচ্চা মোবাইলে বাচ্চাদেরকে পঙ্গু করে দেবে। আমার ভাইরা, নবীজির আদর্শ মানেন, সাহাবীদের আদর্শের উপর পাবন্দি থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। হুজুর, প্রশ্ন হলো একটা, এই সূর্যটার 12টা মুখ হবে, এক বিঘত উপরে সূর্যটা আসবে, তাপমাত্রা দিবে, তার তাপের কারণে জমিন তামা তামা হয়ে যাবে, মানুষের মগজগুলি উত্তাপে থাকবে। হুজুর, ওই মুহূর্তে আমাদের কি হবে? আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকল মানুষ বেঈমান, নাস্তিক আর মুরতাদেরা, কাফের আর বেঈমানেরা সেই দিন জ্বলতে থাকবে। যারা আমাকে মেনে নিয়েছে, আমার নবীকে মেনে নিয়েছে, আদর্শগুলি তাদের বাস্তবায়ন করেছে, আমি আল্লাহ তাআলা সেই দিন আমার রহমতি আর কুদরতি ছায়ার নিচে ওই সমস্ত মানুষগুলোকে আমি জায়গা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। সবাই নবীর আদর্শের উপর পাবন্দি থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন। আমার ভাইরা, আমি একটা জিনিস আপনাদেরকে টাচ করি, সেটি হলো এই দাড়ি রাখা আমার নবীর সুন্নত না হারাম? আল্লাহর নবীজি বলেছেন, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল 10টি কুকর্মের কারণে। কয়টি? 10টি কুকর্মের কারণে। 10টির ভিতরে এটি একটি ছিল দাড়ি কর্তন করা। কি করা? দাড়ি কর্তন করা, কাটা, ছাটা, ক্রিম শেভ করা। এটির কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এখানে যদি হাজি থাকেন, ঢাকা বিমানবন্দর থেকে যখন ফ্লাইট হয়, চলে যায়, জিদ্দার দিকে রওনা হয়ে যায়, লূত আলাইহিস সালামের জাতিকে যেখানে ধ্বংস করা হয়েছিল, আজও সেই নদীর পানিটা এখনো কালো যুক্ত হয়ে আছে। সেই নদীর উপরে যখন বাংলার নয়, প্রত্যেকটা রাষ্ট্রের বিমান ওই নদী দিয়ে পার হওয়া লাগে, ওই মুহূর্তের ভিতরে নাবিকেরা সঙ্গে সঙ্গে বলে দেয় যে, ওস্তাদেরা, হাজি সাহেবেরা, ইয়া হাজি, আপনারা এখন দোয়া পড়তে থাকুন, আমরা এখন একটা সাগর দিয়ে পার হয়ে যাচ্ছি। সেই সাগরটা হলো লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল, আজও পর্যন্ত বহাল আছে। তাহলে 10টি কুকর্মের কারণে এটিও একটি, দাড়ি কর্তন করা। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, হিন্দুরা কর্তন করে, খ্রিস্টানেরা কর্তন করে, বেঈমানেরা কর্তন করে, নাস্তিকরা কর্তন করে, মুরতাদেরা কর্তন করে, কিন্তু সেলুনে কোনো মুসলমান পাওয়া যায় না। পাওয়া যায় ভাই? কথা বলেন না কেন? সেলুনে কি কোনো মুসলমান ক্রিম শেভ করতে দেখা যায়? হ্যাঁ, চাচা কথা যায় না। ক্রিম শেভ, আমার ভাইরা, হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যাই বেশি। হ্যাঁ, এই বাংলার জমিনে হিন্দুর সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? তাহলে ক্রিম শেভও করে মুসলমানের সংখ্যা বেশি। আমার ভাইরা, আপনি জানে থাকবেন, আপনি যদি পুরা দাড়ি নয়, একটা দাড়ি যদি আপনি যদি ছাটায় বাছাই করেন, একটা দাড়ি, আল্লাহর নবীজি বললেন, ওই উম্মত আমার গলার মধ্যে ছুরি চালাইলো। যেই নবীকে সৃষ্টি না করলে, যেই নবীকে তৈরি না করলে তামাম পৃথিবী তৈরি হতো না।
সেই নবী যদি এ কথা আপনার জন্য বলে, এর চাইতে কপাল পোড়া মুসলমান আর কি হইতে পারে? প্রশ্ন করতে পারেন যুবকেরা, হুজুর কেবল ইন্টারে পড়তেছি, কেবল ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়তেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো কেবল স্টুডেন্ট, আমি যদি দাঁড়িয়ে রাখি তাহলে তো আমার বিয়ে হবে না। কি হবে না? বিয়ে হবে না। আমার ভাইরা, আল্লাহ পাক এমন একটা জান্নাতি হুর আপনার জন্য অপেক্ষা করছে। দাড়ি রাখবেন, কোটিপতির মেয়ে, লক্ষপতির মেয়ে, হাজার হাজার কোটিপতির মেয়ে আপনার জন্য অপেক্ষা করছে। দাড়ির জন্য কিছু মেয়ে আজও পর্যন্ত পাগল আছে না? দাড়ি নাই, তার সঙ্গে বিয়ে হবো না, দাড়ি আছে তো আমি বিয়ে হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাইগুলিকে আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশরের বাদশাহ ওমরকে টেলিফোন করলেন। সেই সময় তো টেলিফোন ছিল না, ইয়া সারিয়াতুল জাবালের মতো তাদের অন্তর্চক্ষু ছিল। মিশরের বাদশাহ ওমরকে বললেন, ওমর তোমার পিছনে হাজার হাজার বেঈমান আর নাস্তিক তৈরি হয়েছে, তুমি ইসলামের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ, তোমার বিপক্ষে কিছু নাস্তিক আর মুরতাদ তোমাকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। মিশরের বাদশাহ ছোট্ট একটা শিশি, এক শিশি বিষ চিনেন না আপনারা? এই বিষ বিভিন্ন কীটনাশক কেমিক্যাল আছে, একবারে বলে দিলাম বিষ। এই বিষ মিশরের বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, আর বলছিলেন যে ওমর এই বিষ তাদেরকে পান করায় দিবা যারা ইসলামের বিপক্ষে কথা বলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই বিষটা হাতে নেওয়ার পরে আস্তব করে চিন্তা করলেন আর বলতে থাকলেন, হায় রে হায়, সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে নিমুখারাম, সবচেয়ে বড় দুষ্টু আর সবচেয়ে বড় শয়তান হলো আমার নফসে আম্মারা। এই নফসটা আমার খারাপ। কি খারাপ? আমার শত্রু খারাপ নয়, নফসটা খারাপ। এই নফসটাকে ঠিক করতে পারলেই সব আমার ঠিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমাধান করলেন, তমিজ করলেন, সমাধান বের করলেন, না না, আমার সামনের শত্রু আমার শত্রু নয়, পিছনের বেঈমানরা আমার বেঈমানিগিরি করবে না, ডানে বামের কেউ না, আমার সবচেয়ে বড় শত্রু হলো আমার নফস। অতএব আমি কাউকে বিষটা পান করাবো না, আমি নিজেই এক বোতল বিষ আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করে নিলাম। আর আল্লাহকে বললাম, মাওলায়ে কারীম, আমার সবচেয়ে বড় শত্রু আমার নফস, এই বিষটা আমি আমার নফসকে দমন করার জন্য পান করলাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বিষ পান করলে মানুষ যদি কোনো মেডিকেলে না যায়, বাড়িতে যদি বসে থাকে, ও কি থাকবে? কবরস্থানে তার যাত্রা হবে। কোথায় হবে? কবরস্থানে। ওমর তিনি বিষ পান করলেন, এটাকে দমন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওমরকে জিন্দা রাখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে মারা যাওয়ার জন্য তো বিষ পান করে নাই, করেছে কি দমন করার জন্য? নফস। যে নফস, মা যদি বলে বা ওইদিকে যাস না রে, নফস বলে মায়ের কথা শুনিস না, চলে যা। আজকে স্কুলে যাস বাবা, আচ্ছা ঠিক আছে। স্কুলে যখন টাইম হলো দৌড় দিল আরেক মহল্লায়, মা 3 গ্রাম খুঁজে আর পায় না। তার মানে নফস, মা বলল বাবা এটা করিস, নফস বলতেছে বাড়ি থাকিস না, ওই গ্রামে চলে যা। আমার ভাইরে, নফসকে যে কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোলের মধ্যে রাখতে পারবে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি আমার সফলতার দরজা পাবে, নবীর সফলতার দরজা পাবে। তার জন্য হলো লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ওমর যখন নফসটাকে দমন করতে পেরেছেন, বলেন তার সফলতা আসছে কিনা? জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাইগুলিকে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।